আসসালামু আলাইকুম দর্শক। প্রিয়জনের জন্য রান্না করতে আমাদের সবারই ভালো লাগে। তো আমি আজ স্পেশালভাবে একটু ব্যতিক্রমভাবে রান্না করব চুই ঝাল দিয়ে খাসি মাংস, যেটা আমার মা পছন্দ করে। তো এখানে চর্বিগুলো আমি একটু গরম পানি দিয়ে ভিজে রাখছি আলাদা করে। এরকম করলে এটা আমার শাশুড়ি দেওয়ার টিপস, আমি সবসময় এটা ফলো করি। এটা এরকম করলে আগে চর্বিটা একেবারে গলে যায় না মাংসের সাথে। এটা শেষে আমি দিয়ে দেবো মাংস হওয়ার কিছুক্ষণ আগে, রান্না শেষের কিছুক্ষণ আগে। তো প্রথমে গোটা গরম মশলা দিয়েছি। এখানে আমি দু রকম তেল দিয়েছি, কিন্তু সয়াবিন তেল এবং সরিষার তেল। চুই ঝাল দিয়ে রান্না করলে সরিষার তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়। তো এর মধ্যে পেঁয়াজ দিয়ে আমি নেড়ে চেড়ে নিলাম। তারপর মাংস দিয়ে সাদা মাংসটাই আগে কষিয়ে নেব ভালো করে। আর কিছুটা শুকনো মরিচ দিয়ে দিলাম। শুকনো মরিচ তেলে দিলে এর একটা আলাদা ফ্লেভার আসে, সেটা ভালো লাগে। তো মাংসগুলো দিয়ে করব, ভালোভাবে একটু কষিয়ে নিয়ে তারপর থেতো করা মশলা দেবো আমি আজকে। যেমন আদা, রসুন এবং কাঁচামরিচ, পেঁয়াজ সহ আমি থেতো করে নিয়েছি। মানে পুরোপুরি মিহি করে বাটি নাই আর কি। এর কিন্তু আলাদা একটা টেস্ট আছে, মানে বেটে খাওয়া মশলা এবং একটু থেতো করে খাওয়া মশলার মধ্যে ভিন্ন স্বাদে ভিন্নতা তো অবশ্যই আছে। তো কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। তো এখানে গুঁড়ো মশলা দিতে এসে আমি ক্যামেরাটা স্ট্যান্ড করতে পারি নাই, হাতে ধরে নিয়ে করছে, জন্য কেঁপে গেছে। তো যাই হোক, মশলাগুলো একে একে দিয়ে দেবো। এখানে শুকনো মরিচের গুঁড়ো দিলাম, ধনিয়া গুঁড়া, মানে সাধারণত মাংসের যে সমস্ত মশলা দিতে হয় আর কি, সমস্ত ওটাই দিয়ে দেবো। লবণ, তারপর এখানে দিলাম একটু মাংসের মশলা যেটা, সেটা খাসি মাংসের মশলা, গরু মাংসের মশলা যে পাওয়া যায় আমাদের, সেটা। এখানে খাসি মাংসের মশলা দিয়েছি, দিয়ে নেড়ে চেড়ে নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। যেহেতু মাছ জন্য রান্না করছি, আমি কিন্তু অল্প অল্প পানি দিয়ে মাংসটাকে একটু ভালো করে নরম করে রান্না করব। তো এ পর্যায়ে কিছুক্ষণ নেড়ে নিয়ে আমি চুই ঝাল দিয়ে দেবো। চুই ঝালটা আমি এভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি, এবং কয়েকটা রসুন আছে। তো যেহেতু মায়ের জন্য রান্না করবো, আমি কিন্তু মশলার পরিমাণটা আপনারা দেখেছেন যে আমি খুবই কম দিয়েছি, মানে একেবারেই সামান্য। আর এমনিতে আমি মশলা কম খাই, অতিরিক্ত মশলা আমার ভালো লাগে না। তো আমার মা কোনো ধরনের মুরগি মাংস খায় না, মুরগি, হাঁস, কবুতর, পাখি জাতীয় কোনো কিছুই খায় না। এজন্য মায়ের খাওয়া দাওয়া, শরীরের পুষ্টি চাহিদা নিয়ে আমাদের একটু টেনশনে থাকতে হয়, কারণ সব কিছু খাওয়া নিয়ে মা খুবই খুঁতখুঁতে এবং রুচিটাও কম। গরু মাংসে তো অনেক রোগ, গরুর মাংস খাওয়াটা স্বাস্থ্যসম্মত না খুব একটা। খাসি মাংস, সব ধরনের খাসি মাংস খায় না, যেমন ছোটো খাসি মাংস যেগুলো একটু গন্ধ লাগে, সেগুলো খেতে পারে না। তো এ পর্যায়ে চুই ঝাল দিয়ে নেড়ে চেড়ে নিয়ে আমি টক দই দিয়ে দেবো। যেহেতু খাসি মাংসের যে এক্সট্রা গন্ধ, টক দই দিলে কিন্তু সেটা চলে যাবে। আর টক দই যেহেতু দিব, এটা ডিপে ছিল, একটু করতে শক্ত হয়ে গেছে। তো নাড়াচাড়া করে আর একটু টক দই দিয়ে দিলাম। তো টক দই দিলে সামান্য একটু চিনি তো দিতেই হয়। তো আমার রান্না কিন্তু মোটামুটি কমপ্লিট, কারণ মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। শেষ পর্যায়ে আমি ভাজা মশলা, মানে গোটা জিরে আর এলাচ দিয়ে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তো ভিউয়ার্স, মায়ের জন্য রান্নাটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।